এখন বিএনপি সব জায়গায় এত ভালো কাজ করছে, মানে জনগণের হৃদয় পৌঁছে গেছে, জনগণের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করছে, ওনারা দেখতেছে ওনাদের আর গতি নেই, তখন এইগুলা বলে নিজেদেরকে শান্ত করতে চাচ্ছে, সান্ত্বনা দিতে চাচ্ছে, এই ছাড়া আর কিছু নেই। উনি মির শাহ আলমের কথা যেটা বলেছেন সেটা হচ্ছে মির শাহ আলম কিন্তু আমাদের প্রতিমন্ত্রী, উনি অলরেডি এটা একটা চিঠি দিয়েছেন, বলেছেন যে ওনার এলাকার কিছু মানুষ বিশেষ সুবিধা নেওয়ার জন্য ওনার নাম ইউজ করে এই কাজগুলো বিভিন্ন জায়গায় করে থাকে, সেই সম্পর্কে তিনি এখন নোটিশ দিয়েছেন সেগুলো যেন আর না করা হয়। আর যেটা বলছেন আমাদের যখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে বললো বাংলা বিএনপি কোথায় যাবে, বিএনপিকে কোথাও যেতে হবে না, বিএনপিকে রক্ষা, এই বাংলাদেশকে রক্ষা করেছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন এই দেশের সকল আওয়ামী লীগের বড় বড় নেতারা ভারতে পালিয়ে গিয়েছিল, কেউ অ্যানাউন্স করার সাহস পাচ্ছিল না, তখন এই জাতিকে, মানে দিখারা জাতিকে তিনি দেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে একত্রিত করে দেশ স্বাধীন করেছে। তারপর তিনি দেশের প্রধান হতে চাননি। তারপর আর একটা সংকট মুহূর্তে তিনি জনগণই তাকে দেশের প্রধান বানিয়েছে। তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই যে জাতীয় ঐক্যের প্রতীক বলা হয়, তো বাংলাদেশের এই যে গণতন্ত্র, স্বাধীনতার, সার্বভৌমত্বের জন্য তিনি একা লড়ে গিয়েছেন জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত। তিনি ফ্যাসিবাদের সাথে কখনো আতাত করেননি, বিদেশেও যাননি, বলেছেন এ দেশ, এ মাটি, এই জনগণ ছাড়া আমার কোনো ঠিকানা নেই, আমি এখানেই বাঁচতে চাই, এখানেই মরতে চাই। তা আল্লাহ ওনার আশা পূরণ করেছে এবং বাংলাদেশের সর্ববৃহৎ জানাজা যে দুজন মানুষ পেয়েছেন তারা জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো এদেশের মাটি, এদেশের জনগণের সাথে, আত্মার সাথে সম্পৃক্ত বিএনপির রাজনীতি। বিএনপি এদেশ ছাড়া কোথাও যাবে না, কেউ পাকিস্তানে ছিল, কেউ ভারতে যাবে, এটাই স্বাভাবিক। তো এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলি, একটা ভঙ্গুর অবস্থা থেকে যখন শেখ মুজিবুর রহমান তলাবিহীন ঝুড়ি নামে পরিচিত ছিল, সেই জায়গা থেকে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করে তিনি বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছেন। 1980 সালে জাতিসংঘে যখন ভাষণ দিতে উঠছিলেন, তৃতীয় বিশ্বের একজন প্রেসিডেন্ট, কেউ তখন পাত্তা দিচ্ছিল না, একজন তৃতীয় বিশ্বের প্রেসিডেন্ট ভাষণ দিতে উঠেছে, কিন্তু তার প্রগাঢ় ব্যক্তিত্ব, বলিষ্ঠ কণ্ঠস্বর এবং যৌক্তিক উপস্থাপনা সকল প্রেসিডেন্টকে তার যে আলাপচারিতা থেকে ঘুরে দাঁড়ায় তাকে দেখার চেষ্টা করলো কে এই প্রেসিডেন্ট। তারপর তো সেখান থেকে আমাদের সৌদি আরবের যে বাদশা ছিলেন তিনি একটু বেশি আগ্রহ দেখিয়েছেন এবং তার সম্পর্কে দাওয়াত দিয়েছেন, আমাদের জানিয়েছেন, বললেন যে আপনার এই যে দেশের জন্য আপনার কি কি চাই। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, আমার তো এই দেশের জন্য, আমার অনেক গরিব রাষ্ট্র, আমি চাই আপনার দেশে আমাদের শ্রমিকদের পাঠানো হবে, কর্মসংস্থান হবে, এবং তিনি সেটাই অনুমোদন করলেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার বিনিময়ে তাকে গিফট করলেন, নিম গাছ গিফট করবেন। কতটা দূরদর্শী বিজ্ঞান মনস্ক চিন্তা হলে মানুষ এরকম চিন্তা করতে পারে যে মরুভূমিতে এই গাছটা সবচেয়ে বেশি উপকারী হবে, যেটা মানুষকে ছায়া দিতে পারবে। সেই নিম গাছ কিন্তু আজও জিয়া ট্রি নামে পরিচিত। তো সেই প্রেসিডেন্টের ছেলে আজকে অনেক দিন পরে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তো সেই জায়গাটাতে তিনি নতুন প্ল্যান করছেন, কর্মসংস্থান করছেন, শিক্ষার যেই হাল ছিল এদেশে, যখন একটা দেশের দুর্নীতিবাজ সরকার শাসক যখন চায় যে সে দেশের তার শাসন ব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করার জন্য সবার আগে কি চায়, যেন এডুকেশন সিস্টেমটাকে ভেঙে দিতে চায়, স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিতে চায়। আপনারা দেখেছেন শিক্ষার গণে কি ছিল, আলু ভর্তা, ডিম ভাজি, বিছানা গোছানো, এইসবই তো শেখানো হয়েছে। তারপর সেই জায়গাটা থেকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ বরাদ্দ রেখেছেন।